অনেকেই তো অনেক পিঠা খেয়েছেন, কিন্তু সেমাইয়ের রসবড়া পিঠা খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন, আজকের রেসিপিটি আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসকিয়া বিন ইকরা। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। চলুন রেসিপিটা শুরু করা যাক। সো হ্যালো ভিউয়ার্স, আজকে সেমাইয়ের রসবড়া পিঠা বানানোর জন্য আমাদের প্রথমত লাগবে সেমাই। এখানে আমি লাচ্ছা সেমাই ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সেমাই ইউজ করতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো এখানে সেমাই নিয়ে নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো যতটুকু বানাবেন ততটুকু পরিমাণে সেমাই এখানে নিয়ে নেবেন। তারপরে আমাদের লাগবে চিনি, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করছি, আপনারা কম বেশি ইউজ করতে পারেন। এরপর যে আমাদের লাগবে গুঁড়ো দুধ, এখানে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ইউজ করেছি। তো এখন লাগবে আমাদের ডিম, লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং তারপর লাগছে একটা ডিম। তো আমি একটা ডিম এখানে দিয়ে দিলাম। তো ডিম দিয়ে আমরা খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব। এরপর যে হাতের সাহায্যে খুব ভালো মতো সবকিছু মিক্স করে নিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমার সেমাই মনে হয় আরেকটু হলে ভালো হতো, তাই আমি আরেকটু সেমাই এখানে নিয়ে নিয়েছি। তো আবারও সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাই থেকে কিন্তু অনেকখানি তেল উঠে এসেছে। এরপর যে হাতের মাঝে এমন গোলা করে দেখবেন, যদি এমন মুঠ হয়ে আসে তাহলে বুঝবেন ডোটা একদমই পারফেক্ট আছে। তো গোল গোল শেপ করার জন্য আমরা এখানে একটা বোতলের কাক নিয়ে নিয়েছি। এই বোতলের কাকে একটা সুন্দরভাবে গোল একটা শেপ করে করে আমরা পিঠাগুলো বানিয়ে নেব। তো আমি সয়াবিন তেলে একটু ব্রাশ করে দিয়েছি, যেন একটু ছাড়া দিলে পিঠাগুলো পড়ে যায় ইজিলি। তো কিছুটা ডো নিয়ে চাপ দিয়ে হবে, খুব সুন্দরভাবে উপর থেকে ছাড়া দিলেই পিঠাগুলো পড়ে যাবে। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কতগুলো পিঠা হয়েছে। তো এই পর্যায়ে আমরা পিঠাগুলোকে তেলে ভাজবো। তো আমি প্যানে আগে সয়াবিন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে আসবে, তখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ওগুলো তুলে নিচ্ছি। এখন আমরা একটা একটা করে বড়া এখানে ভেজে নেব। তো হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমি সবগুলো বড়া এখানে অ্যাড করে দিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে পিঠাগুলোর উপরে আমি তেল দিয়ে দিয়েছি, যেন ভিতরে খুব ভালো মতো কুক হয়। তো রেসিপিটা কিন্তু একেবারে নতুন, আপনারা চাইলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এটা লাল লাল করে ভাজলে কিন্তু দেখতে অনেক সুন্দর আসে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। দুধের রসে দিলে কিন্তু এটা একদম ফুলে যাবে অনেকখানি, দেখতে পাবেন আপনারা। তো রেসিপিটা কিন্তু অবশ্যই বানাতে চেষ্টা করবেন, এটা একদমই ইউনিক একটা রেসিপি। তো আমার পিঠাগুলো কিন্তু একদমই ভাজা শেষ। এ পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে সবকিছু খুব ভালো মতো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। এক পর্যায়ে আমরা এখানে দুধের রস এখানে বানাবো। তো রসবড়া বানানোর জন্য আমাদের দুধটাকে আগে প্রস্তুত করতে হবে। এখানে আমি 2টা এলাচ, দুইটা তেজপাতা এবং 2টা এলাচ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন এখানে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি। এটাকে এখন জাল করে নেব। এখানে ইউজ করছি আমি 2 টেবিল চামচ চিনি। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের দ্বারা সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু লবণও দিয়ে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এখন খুব সুন্দরভাবে সবকিছুকে একটু মিলিয়ে নিচ্ছি। এটাকে বেশিক্ষণ জাল করতে হবে না, 2 থেকে 3টি বলক আসলে এটা প্রস্তুত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বলক কিন্তু চলে এসেছে অলরেডি।
তো এই পর্যায়ে আমাদের যে কাজটা করতে হবে, এই যে পিঠাগুলো একটা একটা করে এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। সবকিছু আমি একবারে অ্যাড করে দিচ্ছি পিঠাগুলা রসের মধ্যে। এ পর্যায়ে পিঠাগুলো কিন্তু অনেকখানি ফুলে উঠবে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন পিঠার উপরে কেমন একটা লেয়ার চলে আসছে। এবার অনেকখানি দুধ কিন্তু কমে এসেছে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফুলেছে। দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু ফুলে উঠেছে দুধের রসে দেওয়ার পরে। এটা কিন্তু অত বেশি নরম হবে না, একটু শক্ত শক্ত হবে। আর বেশি শক্ত না বেশি নরমও না, তবে এই পর্যায়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমরা কিছু ড্রাই ফ্রুট এখানে ইউজ করতেছি ভালো লাগার জন্য, ডেকোরেশনের জন্য। এখানে আমি কিশমিশ এবং চিনাবাদাম ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম এখানে ইউজ করতে পারেন। তো আমাদের সেমাইয়ের রসবড়া কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য একদমই প্রস্তুত। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং অবশ্যই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।